কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? কি আবার পড়াই দিই কি পদে আছেন বিজেপি? বিজেপি কোনো পদে আছে? আবার পরে আমাকে বলবো আমার সীমানা চলে আসছে, আসার পরে আমি দাঁড়িয়ে কথা বলছে দুজন, ওর সামনে ওটা দেখে এসে দম করে লাইট দিয়ে মারছে, এখানে নাক ফাঁকে হাড় ভেঙে ফেলেছে, মেরে কেটে চলে গেছে বাড়িতে, বাড়ি থেকে পালাতে। আপনার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে দেওয়ার বউদের হিসেবে কথা বলতাম, হচ্ছে আড্ডা হয়তো ফোন করছে, তারপর পাশানো এইভাবে পাশানো করতে হবে। বিজেপির কি পদে আছেন আপনি? কি পদে আছেন বিজেপির? বিজেপি কোনো পদে আছে? বিজেপি করি কোনো পদে নেই, ওদের বাড়ির থেকে সবাই ফাঁসাচ্ছে ওরা। আপনি কি বিজেপি সক্রিয় কর্মী? বিজেপি সেই কাজ করি, এবার আমাকে সন্দেহমূলক ফাঁসানো হচ্ছে, ওরা টেন্স করে সেই সব। একটা অভিযোগ জমা হয়েছে হাবড়া থানাতে। একজন মহিলা তিনি অভিযোগ করেছেন তার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম যে তার নাম হচ্ছে বিজয় মালাকার। এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা। এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয়, এবং একটা বিজেপি কর্মী তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না। রাজনৈতিক দল করে, আমরা রাজনীতি করি, কিন্তু এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হয়? ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত। যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে, তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার না, কিন্তু সত্য উদ্ঘাটন হোক, এটা একটি পরিষ্কার যে উনি এই অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে।